মানে একদিন যদি ঝগড়া না করে তার পেটের ভাত হজম হয় না, এই রকম ছিল। যে কোনো বিষয় নিয়েই ঝগড়া, কলহ। তো একদিন সব মহিলারা চিন্তা করছে, এই আজকে আমরা ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে ঝগড়া করবো না। বুঝেছেন? নদীর ঘাটে গেল ঝগড়া, জল আনতে গেল ঝগড়া, বাজারে গেল ঝগড়া, কিনা যেখানে যাবে সেখানেই ঝগড়া। তো সামনে তো নদী, তো তুঙ্গভদ্রা নদী, তো নদীতে গিয়ে স্নান করা, ওখানে কাপড় চোপড় ধোয়া, বাসন মাজা, স্নান করা। এখন আশেপাশের মহিলারা চিন্তা করছে, এই আজকে আমরা ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে কোনো ঝগড়া করতে যাবো না। কি করতে হবে? এই তোর মতো তুই কাপড় ধুইবে, তোর মতো তুই বাসন ধুইবে, আমার মতো আমি স্নান করব, ওকে ওর সঙ্গে কথা বলবো না। এখন ধুন্দুলি তো এতগুলা বাসন টাসন নিয়ে গিয়ে নদীর তীরে উপস্থিত হয়েছে। ওরা এখন ওদের মতো কাজ করতেছে, কেউ আর ওর সঙ্গে কথা বলে না। ধুন্দুলি চিন্তা করলো, কথা না বললে তো ঝগড়া হবে না, আর ঝগড়া না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। এখন কি করা যায়? ঝগড়া কেমন করে ঝগড়া শুরু করতে পারি? তো একা একাই বাসন মাজতেছে, কথা বলতেছে, ইস আজকে একটা রান্না করেছিলাম, কি অপূর্ব রান্না। 1 কেজি আলুর সঙ্গে 1 কেজি ইঁচড়, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, 1 কেজি সরষের তেল, 1 কেজি লঙ্কার গুঁড়া, 1 কেজি ধনিয়ার গুঁড়া, সব দিয়েছি। আচ্ছা, এই রকম কথা শুনলে কি কেউ কথা না বলে থাকতে পারে? 1 কেজি ইঁচড়ের রসা করতে গিয়ে 1 কেজি লবণ দিয়ে দিয়েছে। এখন পাশের মহিলাটা বলছে, এই কোনোদিন ইঁচড়ের রসা করে খাইছস? এই তুই কথা বলার কেড়ে বলবো না? 1 কেজি আলুর মধ্যে 1 কেজি লবণ দিয়ে দিয়েছিস, কেরকম হয়? আমি 1 কেজির মধ্যে তোর কি হলো? শুরু হয়ে গেল ঝগড়া। ওর তো কাজই ঝগড়া করার, ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। কি করা যাবে? ব্রাহ্মণ এই জন্য দুঃখী, স্ত্রীর স্বভাবের কারণে। তার থেকে বড় দুঃখী, বিবাহ করার পরে এতদিন হয়ে গেল কোনো সন্তানাদি হচ্ছে না। অনেক দেবদেবীর পূজা করেছেন, অনেক দান দক্ষিণা করেছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিছুতেই তো কাজ হচ্ছে না। ভাবলেন যে যা, আমাদের যখন বাচ্চা হচ্ছে না তো একটা গাভী নিয়ে আসি, গাভীটা বাচ্চা হবে, দৌড়াদৌড়ি করবে, আমরা এটা দেখে আনন্দ পাবো। গোবৎসা, সে গাভী আনলে সেটাও বন্ধ, ওটাও বাচ্চা হয় না। কর্মফল ভোগ করতে হয়। বাজার থেকে ফল কিনে এনে ঘরে রাখলে 1 রাত্রের মধ্যে সব পচে যায়। তাহলে গাছ লাগাবো, ফলের গাছ লাগাইলে সেটাও বন্ধা, ফল গাছে ফল ধরে না। কত দুঃখ। পুত্রহীন গৃহটা যেন একেবারে শূন্য দেখতেছেন, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ঘরটা খালি লাগতেছে, সন্তান নাই। একদিন সকালবেলা আত্মদেব ব্রাহ্মণ বেরিয়েছেন, একটু হেঁটে আসি সকালবেলা, অনেকে যায় না মর্নিং ওয়াক করতে, হাঁটতে বেরিয়েছেন। একজন লোক কি করেছে, পট করে কাপড় দিয়ে চোখটা ঢেকে দিয়েছে। এ কি কাপড় চোখ বলে, ঘুমের থেকে উঠে আটকুরার মুখ দেখবো? তো আটকুরার মুখ দেখা অশুভ, ঠিক না? যার ছেলে সন্তান নাই তাকে আটকুরে বলে, আটকুরার মুখ দেখা অশুভ, এই জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। বড় দুঃখ আসলো মনে, ইস আমি আটকুরা বলে আমার মুখের দিকেও তাকালো না, কথাই বললো না। যা, এই জীবন আর রাখবই না, কি করব? আত্মহত্যা করব। মনের মধ্যে দুঃখ এসে গেল। কাউকে কোনো কিছু না বলে ওই মাঠের থেকে সোজা হাঁটতে শুরু করে জঙ্গলে, বাড়িতে আসে নাই, স্ত্রীকে যে বলবে সেটাও নেই, জঙ্গলে চলে গেছে আত্মহত্যা করার জন্য। এখন চাইলেই তো আর মৃত্যু হয় না, ইচ্ছা। বললেন যে বনে ঘুরে বেড়াবো, বাঘ ভাল্লুক আসবে, খেয়ে নিবে, বাস শেষ। সারাদিন বনের মধ্যে ঘুরতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করলেন, কিন্তু এমনই কপাল, বাঘও আসে না, ভাল্লুকও আসে না, ওনাকেও খায় না। এত হেঁটে অভ্যাস নেই। দুপুর বেলা জল পিপাসায় কণ্ঠ কষ্টা কাতর, পথ চলতে চলতে পরিশ্রান্ত,
হঠাৎ দেখেন একটা সুন্দর ঝিল দেখা যাচ্ছে, ওখান থেকে একটু জল পান করলেন, করে যেই গাছের তলে বসেছেন এমনিই তন্ডা এসে গেছে, ঘুম এসে গেছে। হঠাৎ শোনা যাচ্ছে যেন কে যেন হাঁটতেছে। আগেরকার দিনে তো ওই কাঠের খড়ম দিয়ে সাধুরা হাঁটতেন, তো এইভাবে হাঁটতেছে, শব্দ শোনা যাচ্ছে। কাঠের খড়মের শব্দ শুনে চকমকাই উঠেছে, উঠে দেখেন যে এক সাধু বাবা যাচ্ছে। দৌড়ে গিয়েই সাধু বাবার চরণে লম্বা হয়ে পড়েছেন, পরে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আরে বাবা তুমি কে? এই গভীর জঙ্গলে কেন এসেছো? কেন তুমি আমার পায়ে ধরে কান্না করতেছো? তোমার দুঃখের কারণ কি আমাকে বলো। সাধু বাবা, আমাকে একটা পুত্র সন্তান দিন। আমি আটকুরা বলে মানুষ আমার মুখের দিকে তাকায় না। সাধুর স্বভাব হয় তারিতে পামর, সাধুর স্বভাব পরদুঃখে কাতর। দেখে দুঃখ দেখে তিনার দুঃখ উঠে গেছে। ঠিক আছে ঠিক আছে বাবা, ধৈর্য ধর, কাঁদিস না, তুই আমার সামনে বস। আমি ত্রিকালদর্শী, আমি মানুষের কপাল দেখে বলে দিতে পারি ভূত ভবিষ্যৎ বর্তমান, পূর্বজন্মে কে ছিল, এই জন্মে কি আছে, আগের জন্মে কি হবে, সব ত্রিকালদর্শী। বস বস, আমার সামনে বস, কাঁদিস না বাবা। একটু সময় ধ্যান করলেন, ধ্যান করে বললেন, বাবা তুমি এই জন্য কোনো সন্তান লাভ করতে পারবে না। আমি তোমার কপালটা দেখে বিচার করে দেখে নিয়েছি, সপ্ত জন্ম বধি তব পুত্র নৈ বচ। আরে এই জন্ম দূরের কথা, আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান হবে না। তাহলে সে কত পাপ করেছিল চিন্তা করেন তো। এই জন্য তো হবেই না, আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান আদি হবে না। এখন তো আগে তার যে পরিমাণে দুঃখ ছিল তার থেকে 7 গুণ বেশি দুঃখ এখন তার বেড়ে গেল। সে তো সে সাধু বাবার চরণের মধ্যে মাথা ঠুকতে শুরু করলো, সাধু বাবা আপনি সমর্থবান, আপনি ইচ্ছা করলে আপনি আমাকে একটা সন্তান দিতে পারেন। কারণ ভগবান কোনো সাধুদের বাক্য ফিরায় না, সাধুদের বাক্য ফিরায় না। ভক্তের বাক্য রক্ষা করার জন্য ভগবান সর্বদা প্রস্তুত। এই ভক্ত ব্রহ্মা, ভগবানের ভক্ত ব্রহ্মা বসুদেব দেবকীকে বললেন, যাও ভগবান তোমাদের পুত্র রূপে আসবেন। ভগবান আসতে বাধ্য হয়েছেন বসুদেবের পুত্র রূপে। তাহলে ভক্তের বাক্য তো ভগবান ফিরায় না। অতএব তুমি আমাকে বর দাও যাতে আমার একটি পুত্র সন্তান হয়। তিনি বলছেন, কেন তুমি পুত্র নিতে চাচ্ছ? তোমার কপালে নাই তো আমার কাছ থেকে বর নিয়ে পুত্র নিয়ে কি তুমি সুখী হতে পারবে? তোমার মতো অনেকেই নিয়েছিল। রাজা চিত্রকেতু পুত্র চেয়েছিল, পুত্র নিয়ে সুখ লাভ করতে পারে নাই, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। পুত্র নাই, বরং একদিকে ভালো হইলে পরে আবার 3 রকম সমস্যা। কারণ সুসন্তান যদি না হয়, সুপুত্র যদি না হয়, কুপুত্র হয়, তাহলে তো সারা জীবন জ্বালাবে, সারা জীবন জ্বালাবে। অতএব পুত্র টুত্র চাওয়ার দরকার নাই, তুমিও আমার মতো বাবাজি হয়ে যাও, রাধে রাধে করতে থাকো। বলছে সন্ন্যাস টন্যাস হয়েছে বাবাজিটা, বলছে আমার দ্বারা হবে না, ওটা তো রস নাই, নিরস। তপ্ত বালুকাময় রাস্তার দিয়ে যেভাবে হাঁটলে কষ্ট, সন্ন্যাসটা সেই রকমের রস নাই তো। সংসারে কত রস, নাতিপুতি ঘাড়ে উঠবে, পায়খানা করবে, প্রস্রাব করবে, কত রস লাগে। তুমি সংসার করো নাই, তুমি কি বুঝবে বাবা রসের ব্যাপার? তুমি বলছো তোমার মতো সাধু হয়ে যাবো, বাবাজি হয়ে যাবো। আমি পুত্র চাই, কেন তুমি জোর করছো? আরে আপনি জানেন না,
অপুত্রস্য গতি নাস্তি সর্বে নৈব কদাচন। যার পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গেও যেতে পারে না। যেন তেন প্রকারেণ পুত্র উৎপত্তিকার, যেন কেন প্রণয়েত কার্যং জন্মস্য সুতস্যহি। যে কোনো ভাবে হোক পুত্র সন্তান জন্ম দাও, না হলে সে কখনো স্বর্গেও যেতে পারে না। তাহলে কিভাবে পুত্র? পুত্র 7 প্রকার হয়ে থাকে। এক হলো আত্মজ পুত্র, নিজের ঔরসে যে সন্তান হয় তাকে বলা হয় আত্মজ পুত্র। যদি নিজের ঔরস থেকে সন্তান উৎপন্ন না হয় তাহলে ক্ষেত্রজ পুত্র জন্মাতে হবে। ক্ষেতটা আপনার বীজ অন্য কেউ ফেলে দিয়ে যাবে, তার থেকে যে সন্তান হবে তাকে বলে ক্ষেত্রজ পুত্র। যদি তা না করতে পারো তাহলে দত্তক পুত্র, আমার কারো কাছ থেকে এনে পুত্র রূপে পালন করো, দত্তক পুত্র। তা না করতে পারলে পালিত পুত্র, তা না করতে পারলে কর্মজ পুত্র বা বরজ পুত্র, না হলে বিদ্যাজ পুত্র, না হলে মন্ত্রজ পুত্র। দীক্ষার দ্বারা পুত্র করা হয়। এই 7 প্রকার পুত্রের মধ্যে 1 প্রকার পুত্র আপনার হতেই হবে, না হলে আপনি স্বর্গেও যেতে পারবেন না। অতএব আমি পুত্র সন্তান চাই, আপনি আমাকে পুত্র দিন। পুত্র কি করবে আপনাকে? বলে পুত্র আমার জন্য পিণ্ডিদান করবে, তর্পণ করবে, শ্রাদ্ধ করবে, আমাকে পাপ মুক্ত করবে, পুণ্যাম নরক থেকে উদ্ধার হয়ে আমি স্বর্গে যাব। বাহ! স্বর্গে কতদিন থাকবে? যে কয়দিন পুণ্য আছে সেই কয়দিন, তারপরে আবার মৃত্যু লোকে চলে আসবে। কিন্তু তুমি যদি ভগবান ভজন করতে পারো তাহলে তোমাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। অতএব পুত্র কখনো শ্রাদ্ধ করে পিতাকে মুক্তি দিতে পারে না। মুক্তি লাভ করতে গেলে তোমাকে ভজন করতে হবে। তুমি কেন পুত্র পুত্র করে চিন্তা করতেছ? আরে পুত্র মুখ দেখলে পরে তো পিতৃঋণ থেকে মুক্তি হওয়া যায়। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মানুষ 3টা ঋণের ঋণী হয়: দেবঋণ, ঋষি ঋণ, পুত্রঋণ। তাই মানুষ পুত্রের মুখ দর্শন করলে পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়, আর নাতি মুখ দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য তো নাতি মুখ দেখার জন্য এত কিছু নিয়ে যায় না সঙ্গে করে। অতএব আপনি আমাকে পুত্র সন্তান দিন। কোনো লাভ হবে না বাবা। না দিলে আপনার চরণে মাথা টুকে টুকে আমি মরে যাব, আর আমি একজন ব্রাহ্মণ, আমি মরলে পরে ব্রহ্মহত্যা পাপ আপনার গায়ে লাগবে। আর সাধু বাবা তো বিপদে পড়ে গেছেন, এখন কি করবেন? এই নে বাবা, নে, মরিস না, মরিস না। জুলার থেকে বের করে একটা ফল দিয়ে যা, এই ফলটা নিয়ে তোর স্ত্রীকে দিবে, ওই ফলটা খেলে পরে তোর স্ত্রী গর্ভবতী হবে, একটা সন্তান হবে, যা পুত্র সন্তান। সাধু বাবা তো চলে গেলেন। ফলটা হাতে করে নিয়ে বড় মনের আনন্দে তিনি বাড়িতে ফিরে এসছেন। ঘরে এখনো ঢুকে নাই, এখনো ওই পুলের ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। ধুন্দুলি দেখতে, আরে আমার ব্রাহ্মণ দিকে আসতেছে, কি ব্যাপার? 3 দিন ধরে তো খবর ছিল না। ঘর থেকে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, আজ 3 দিন ধরে খবর নাই? গরম হয়ে গেছে ধুন্দুলি ব্রাহ্মণের উপরে। ব্রাহ্মণ বলছে, ওগো আমি তো মরতে গিয়েছিলাম, কিন্তু মৃত্যু তো হলো না, বরং সাধু বাবার কৃপায় একটা ফল পেয়েছি। নেও নেও নেও, তুমি তাড়াতাড়ি স্নান করে এসে এই ফলটা খাও, খেলে পরে দেখবে তোমার একটি সন্তান হবে। রাখো, আর আমিও যাচ্ছি স্নান করার জন্য। ফলটা ব্রাহ্মণের হাতে দিয়ে ব্রাহ্মণ স্নান করতে চলে গেছেন। ব্রাহ্মণী ফলটা হাতে নিয়ে বলছে, বাবা এ আবার কি ফল? মনে হয় 3 দিন ধরে জঙ্গলে ঘুরতে ঘুরতে কোথা থেকে বিষ ফল একটা নিয়ে আসছে। আমার ভয়ে তো ব্রাহ্মণ আর একটা বিয়ে করতে পারতেছে না। এই বিষ ফল আমাকে খাওয়াবে, আমি মরবো, আর ব্রাহ্মণ আর একটা বিয়ে করে নিবে। নামই তো ধুন্দুলি, ওই যেটা দেখবো সেটার মধ্যেই কত বুদ্ধি খাটাবে।
এই ফল আমি খাবো না। 3 দিন ধরে জঙ্গলে ঘুরে ঘুরে কোথার থেকে নিয়ে আসছে বিষ ফল, আমাকে খাওয়াবার কি লোভ দেখাচ্ছে, এটা খেলে বাচ্চা হবে, হ্যাঁ আমি খেয়ে মরবো আর তুমি একটা বিয়ে করবা, সংসার করবা। আচ্ছা, ফলটা রেখে দিয়েছে। একটু পরেই আশেপাশের সব বান্ধবীরা এসে উপস্থিত। কিরে, তোর ব্রাহ্মণ দেখি আজকে আসছে? বলে আসছে তো ব্রাহ্মণ, দেখ একটা ফল নিয়ে আসছে, বলছে এই ফল খেলে নাকি আমার সন্তান হবে। দেখতো তুই পাগলি, ফল খাইলে সন্তান হয় এই কথা কোনোদিনও শুনি নাই। বাজার থেকে ডেইলি কিলো কিলো ফল কিনে না খাই, কই কারো সন্তান দিকে হয় না? সুরের সাক্ষী মাতাল। যে যে ধরনের লোকের সঙ্গ করে তার তো ওই ধরনের লোকে এই সমস্ত বুদ্ধি দিবে। ভালো বুদ্ধি কোথার থেকে দিবে? এরা তো ওই দলেরই লোক। এরা কেউ বললো না যে হ্যাঁ হতে পারে, কোনো সাধু দিয়েছে, মুনি ঋষি দিয়েছে, হতে পারে খা। না না, বাজার থেকে ডেইলি কিলো কিলো ফল কিনে না খাই, আপেল আঙ্গুর কলা নাশপাতি, হ্যাঁ কত কিছু, আম কাঁঠাল, কই সন্তান তো হয় না। দিল আরো কথা উড়িয়ে। যতটুকু ছিল একটু একটু বিশ্বাস, সেটাও চলে গেল এদের কথায়। এই জন্য সঙ্গটাই হলো আসল। সৎসঙ্গ আর অসৎসঙ্গের পার্থক্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিছুক্ষণ পরে ওর নিজের বোন আসছে। আরে দিদি জানোস, এই দেখো ব্রাহ্মণ একটা ফল এনে দিয়েছে, এটা খেলে নাকি আমার বাচ্চা হবে। দিদিটা একটু ভালো ছিল, বলছে হলেও হতে পারে, কারণ যেহেতু ব্রাহ্মণ বলছে একটা সাধু দিয়েছে, হলেও হতে পারে। আরে ফল খেয়ে বাচ্চা হলে কি এটাকে সাধারণ বাচ্চা হবে নাকি রে? অসাধারণ বাচ্চা হবে। ফল খেয়ে যে বাচ্চা হবে সেটা সাধারণ বাচ্চা নয়, একেবারে অসাধারণ বাচ্চা হবে। তাহলে হ্যাঁ, যদি সুখদেবের মতন কোন সন্তান যদি আমার পেটে চলে আসে, মুনি ঋষিদের দেওয়া ফল, তাহলে তো 12 বৎসর মাতৃগর্ভে ছিল সুখদেব। এতদিন যদি সন্তান আমার পেটে থাকে তাহলে তো আমার অবস্থা শেষ, ছেলের মুখ আর দেখতে হবে না, তার আগে আমি হরিবল হয়ে যাব। তারপরে ছেলে যখন ধীরে ধীরে পেটের মধ্যে বড় হবে, আমার খানি তখন কমে যাবে। এখন তো আধা কিলো চালের ভাত খাই, তখন 50 গ্রাম চালের ভাতও খেতে পারবো না, শরীর হয়ে যাবে দুর্বল। শরীর দুর্বল হইলে পরে চুর ডাকাত যদি আসে দৌড়ে পালাতেও পারবো না, কান টান ছিঁড়ে শোনা জানান নিয়ে চলে যাবে। ঘরে যদি আগুন লাগে তাও পালাতে পারবো না, পুড়ে মরতে হবে। বলছি এই তাতে কি হলো, তোর ননদকে নিয়ে আসবে। ননদ আসবে, ননদ বাড়ি ঘরে কাজকর্ম করবে। বলে বাহ, আমার শরীর থাকবে দুর্বল, আমি গর্ভবতী মহিলা ঘরে বই থাকবো, আর ননদ একে একে সবকিছু নিয়ে পালাবে, চাউল ডাল ভালো ভালো জিনিস সব নিয়ে পালাবে। তখন তো দুর্বল শরীর, ঝগড়াও করতে পারবো না, মারামারিও করতে পারবো না। তারপর আমি সুকুমারী নারী, জীবনে কোনোদিন সন্তান ধারণ করি নাই, প্রথম সন্তান ধারণ করছি, যদি তেসরা হয়ে সন্তান জন্ম হয় তাহলে তো আমার প্রাণটা বেরিয়ে যাবে রে। তারপরে সন্তান জন্ম নিলে পরে তার এই পায়খানা পরিষ্কার করা, প্রস্রাব পরিষ্কার করা, এই বমি করে দিল, এই করে দিল, সেই করে দিল, লালন পালন করা কত কষ্ট। তো তার থেকে বন্দাবা বিধবা নারী সুখী নশ্চ মেয়মতি। আমার মনে হয় যারা বন্দা আছে এরাই সুখী আছে পৃথিবীতে, আর যারা বিধবা হয়ে গেছে মরার পরে, তার বিয়ের পরে, তারাও সুখী আছে। এই বাচ্চা কাচ্চা যারা হয় এরাই দুঃখ হয়, অসুবিধা হয়। আমি এই ফল টল খাবো না, অন্য কোনো উপায় থাকলে ব্যবস্থা কর। তখন বোনে বুদ্ধি দিল, শুন এই তোদের গরুটাও তো বন্দা, গরুটা তো বাচ্চা হচ্ছে না, ফলটা খাওয়াই দে, খাইলে গরু মরলে গরু মরবে, বাচ্চা হলে গরুর ঘরে বাচ্চা হবে, তোর কিচ্ছু হলো না। মুনি ঋষিকে দেওয়া ফল তো হতে পারে, তোমার কোনো ঝামেলা হলো না। বলে আমি ব্রাহ্মণরে বোঝাইবো কেমন করে, ব্রাহ্মণ যে বলে গেছে ফল। বলে শুন দেখ, আমার গর্ভে বাচ্চা এসেছে, আমার গর্ভে বাচ্চা এসেছে। এখন কারো 8 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 10 মাসে হয়। তুই প্রতি মাসে একটা করে কাপড় পেটের মধ্যে রেখে পেটটা ফুলিয়ে ফুলিয়ে রাখবে বড় করে।
প্রতি মাসে মাসে, আর আরামসে খাবি। বলো হ্যাঁ ফল খেয়েছি, এই দেখো বাচ্চা পেটে এসেছে। ব্রাহ্মণ তো সিধা সাদা মানুষ, যেই 10 মাস হয়ে গেল আমার বাচ্চা বেরিয়ে হয়ে গেল জন্ম, আমার বাচ্চাকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিব তোমার কাছে, তুমি কিছু টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে দিও, আমার তো অনেকগুলি বাচ্চা আছে। আর পেটের কাপড় চোপড় খুলে দিয়ে রেখে দিয়ে বাচ্চা খুলে নিয়ে বসে থাকবে, এই না তোমার সন্তান হয়েছে, ফল খেয়েছে। ব্রাহ্মণকে বুঝাইতে কতক্ষণ লাগে রে, বুদ্ধি পেয়ে গেল, তার ফল খাতে যাব কেন। এইভাবে বুদ্ধি করে আরামসে 10 মাস খালি খায় আর ঘুমায়, আর ব্রাহ্মণকে ঠকাচ্ছে। যখন আপন ভুলের সন্তান হয়ে গেল, সেই সন্তান এখানে চলে আসলো, কাপড় চোপড় সব রেখে দিয়ে বাস বাচ্চা কুলে নিয়ে বসে আছে। আত্মদেব ব্রাহ্মণের দৈবক্রম, দৈবের বিধান বোঝা যায় না। আত্মদেব ব্রাহ্মণও বুঝতে পারেন নাই। কি বাচ্চার কান্না, এই যে তোমার ছেলে হয়েছে, এই দেখা তোমার ছেলে হয়েছে বাচ্চা, বা তো ছেলে কাঁদছে কেন, তাকে দুধ খাও। আরে আমি ফল খেয়ে সন্তান হয়েছে, দুধ কোথায় পাবো আমি? ফল খেয়ে সন্তান হয়েছে, আমি তো দুধ খাই নাই, তো আমার দুধ কোথার থেকে আসবে? আমার স্তনে দুধ নেই। তবে শুনেছি আমার বোনটা নাকি, বোনের একটা ছেলে হয়ে মারা গিয়েছে, তো বোনকে যদি এখানে নিয়ে চলে আসি, তো ওর দুগ্ধ পান করে বাচ্চাটা বড় হয়ে যাবে। আত্মদেব ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন, নিয়ে আসলো। ফলটা তো গরুকে খাওয়াই দিল। এই ছেলে জন্মগ্রহণ করার 3 মাস পরে গাভীর পেটের থেকে একটি সন্তান জন্ম নিল। সমস্ত শরীরটা মানুষের মতন, কিন্তু কান দুইটা গরুর মতন হয়ে গেল। এই জন্য তার নাম হলো গোকর্ণ। গোকর্ণ। এরকম ঋষ্যশৃঙ্গের জন্ম হয়েছিল, ধৃষ্টকর্ণের জন্ম হয়েছিল। ধৃষ্টকর্ণের সমস্ত শরীরটা মানুষের মতন, কান দুইটা হরিণের মতো ছিল ধৃষ্টকর্ণের। আর ঋষ্যশৃঙ্গের জন্ম হয়েছিল সমস্ত শরীর মানুষের মতন, কিন্তু মাথার থেকে এই হরিণের মতো শিং উঠেছিল। যাই হোক, এইবার ধীরে ধীরে 2 শিশু জন্ম বড় হতে শুরু হলো। গোকর্ণ গরুর থেকে জন্ম নিল, সবাই আসলো, দেখলো, বড় হলো। শেষ পর্যন্ত কি হলো? গোকর্ণ পণ্ডিত, বিদ্বান, আর ধুন্ধুকারী মহাখল। চুরি করা, ডাকাতি করা, বেশ্যালয়ে গমন করা, জীব হত্যা করা, প্রাণী হিংসা করা, মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এই হলো তার কাজ। অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো, মদ্য মাংস পান করা, নেশা। এইভাবে 2 ভাইয়ের 2টি বিপরীত। এক ভাই কাশিতে বাস করে, পণ্ডিত হচ্ছে, লেখাপড়া করে, আর এক ভাই চুরি ডাকাতি করতেছে। যেদিন চুরি ডাকাতি করতে পারে না, বাবা টাকা দাও, মা টাকা দাও, টাকা না দিলে বাপকে গালি দেয়, মাকে গালি দেয়, অশান্তি করে। চতুর্দিক থেকে বিচার আসে, নালিশ আসে, দেখুন আপনার ছেলে এই কর্ম করেছে, আপনার ছেলে ওই কর্ম করেছে। আত্মদেব ব্রাহ্মণ তখন বসে কাঁদছে, না হারে, না শুনিলে সাধুর কথা। সাধু যখন বলছিল যে আমার মতো সাধু হয়ে যাও, ভজন করো, তখন তো শুনলাম না। আজকে মূর্খ পুত্র তো যমস্বরূপ, দিনে কত বিচার আসতেছে, ছেলে কুকর্মর কথা শ্রবণ করে বড় দুঃখ পাচ্ছেন, কাঁদতে পারছেন। কি করবেন? সংসার ছেড়ে যেতেও পারছেন না, কান্না করতেছেন, কান্না করতেছেন। এমন সময় এসে উপস্থিত হয়েছেন গোকর্ণ। বাবা তুমি কাঁদছো কেন? এই ঘটনা, তোমার ভাইয়ের অত্যাচারে আমি আর মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার মান সম্মান যা ছিল সব। বাবা অসার কলু সংসার দুঃখ রূপী বিমোহক সুত কৈশ্য ধনঙ্কৈশ্য স্নেহ বাঞ্ছিত জ্বলন্তি হনিস। আহা বাবা, এই অসার সংসারের মধ্যে তুমি কেন পড়ে আছো? এই সংসার ত্যাগ করে বনে চলে যাও, শ্রীহরির আরাধনা করো, তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, তোমার 14 পুরুষ উদ্ধার হবে, সবার মঙ্গল হবে। সংসারে পড়ে থেকো না বাবা, চলো। একবার তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখেছো যে আমি কেন এই পৃথিবীতে আসছি?
কে আমাকে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে? পিতা পুত্রের মধ্যে আত্মতত্ত্ব কথা আলোচনা হচ্ছে, জ্ঞানের কথা। ছেলে বলতেছে, বাবা একবার তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো যে মন তুমি কিসের জন্য এসেছো? কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে। আরে এ মন জনমে হরি না ভজিলে, এ মন জনমে হরি না ভজিলে, সে তুই মানুষ কবে, কি লাগিয়া আইলে ভবে। দেবতাদের দুর্লভ, এই মনুষ্য জন্ম পাইয়াও যদি তুমি হরিভজন না করলে, তবে পশু পক্ষী দেহ কি হরিভজন করতে পারবা? পারবা না। আর মানুষের আকার হইলে কি হয়, কর যে ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, কর যে ভূতের কাম। আরে নহিলে বদনে কেন না বলো, নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লুয়াইলে লয়, সুখ সারি আদি কত। আরে তুমি যে তাহাতে অলস কর, এ তোমার কে মন মত, এ তোমার কে মন মত। দিবস রজনী আবুল তাবুল পাঁচালি পড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। বাবা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তখন ভগবানের সঙ্গে মাতৃগর্ভে আমাদের দেখা হয়েছে। আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, এই পৃথিবীতে এসে আমরা তার ভজন করব, কিন্তু মায়ার কবলে পড়ে এখন সংসারের ভজন করতেছি, ভুল করতেছি। আর ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পেয়ে। ভজিবে বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পেয়ে। আরে বুঝিবে আবার সমন নগরে, বুঝিন আবার সমন নগরে, নরকে যাই মজিবে, নরকে যাই মজিবে। অতএব বাবা যদি এইবার হরিভজন না করো, তাহলে পূর্ব জন্মের মতন আবার নরকে পিয়ে পড়ে মরতে হবে। অতএব সংসার ত্যাগ করে যাও, হরিভজন করো। পুত্রের নিকট থেকে এই আত্মজ্ঞান লাভ করে আত্মদেব ব্রাহ্মণ তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে বনে চলে গেলেন শ্রী হরির ভজন করার জন্য। গোকর্ণ কাশীতে চলে গেলেন, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, মাকে তো আজকালকার ছেলেরা ভয় পাই না। ও মা, সন্দুকের চাবিটা কোথায় দেও তো দেখি, বাবা কত টাকা রেখে গেছে সন্দুকে। না না, তোকে সন্দুকের চাবি দিলে আমাকে না খেয়ে মরতে হবে, দুষ্ট পুত্র। চাবি দিবে না, মায়ের চুলমুটির ধরে উত্তম মধ্যম গুত্তম কাত্তম কটা দিয়ে দিল, দিয়ে চাবিটা নিয়ে সন্দুক থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল।
এইবার ধুন্দুলি চিন্তা করতেছে, এইভাবে ছেলের হাতের মাইর খেয়ে মরার থেকে কুয়ার মধ্যে ডুবে মরা ভালো। রাতের অন্ধকারে গলার মধ্যে কলস বেঁধে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল, ধুন্ধুকারী মরে, ধুন্দুলি মারা গেল। ধুন্ধুকারী চিন্তা করলো, বাহ, এখন আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমি এখন একা রাজত্ব করব। তো আমি আবার বেশ্যা বাড়ি কেন যাবো? বেশ্যাগুলোই তো আমার ঘরে এনে রেখে দিব। 5টা বেশ্যাকে ঘরের মধ্যে এনে রেখে দিয়েছে। মদ্যপান, মৎস্য মাংসাদি সেবন, এদের সেবা করতে করতে পিতৃ সম্পত্তি শেষ। এইবার তো এরা চলে যাবে, না 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 তোমরা যেও না, তোমরা গেলে আমি কাকে নিয়ে থাকবো? তাহলে আমাদের সেবার ব্যবস্থা এই তো করতেছি। চুরি করে, ডাকাতি করে, করে ধন সম্পত্তি এনে সেই বেশ্যাদের মন জয় করার জন্য দিতে শুরু করেছে। বেশ্যারা চিন্তা করলো, একদিন না একদিন তো ধরা পড়বি। 10 দিন চুরির তো একদিন তো গৃহস্থের, যাবে কোথায়? আর যেদিন ধরা পড়বে, পাবলিকের পেটানি খাবে, সেই দিন তো সব বলে দিবে আমার বাড়ি অমুক জায়গায়, আমার ঘর অমুক জায়গায়, চুরি করে অমুক জায়গায় ধন সম্পত্তি সব রেখেছি। লোকে এসে তখন আমাদেরকে ধরে মারবে আর ধন সম্পত্তি নিয়ে ওরা চলে যাবে। তা আমরা যে সারা জীবন সেবা করলাম, তার বিনিময়ে তো কিছুই পাবো না। পরে মায়ের ছাড়া তার কি করব? কি করব? আজকে রাত্রে তাকে মেরে তার সম্পত্তি নিয়ে আমরা চপট মারব। দুষ্ট রমণীগণের বুদ্ধি দেখেন কিরকম। কি করতে হবে? এই চুলার মধ্যে বড় একটা কাষ্ঠ জ্বালিয়ে রাখ। একটাই বুদ্ধি দিল। কাঠের চুলা তো, কাঠের চুলার মধ্যে একটা কাষ্ঠ জ্বালিয়ে রেখেছে, ভালো। এদিকে ধুন্ধুকারী চুরি ডাকাতি করে, মট্টত খেয়ে নিশার বশীভূত হয়ে হেলে দুলে ঘরেতে এসে উপস্থিত হয়েছে। 5 জন বউ তো, পঞ্চবিশ্বা, একদম খুব আদর যত্ন করে বিছনা শুইয়ে দিয়ে একেবারে খাটিয়া সহ পালং সহ এমনভাবে রশি দিয়ে বেঁধে দিয়েছে যাতে লাভ দিয়ে উঠতে না পারে, তাকে মারতে গেলে সে যেন প্রতিবাদ করতে না পারে, এমনভাবে বেঁধে দিয়েছে। আর ওই চুলার থেকে জ্বলন্ত কাষ্ঠ এনে একেবারে মুখের মধ্যে ঠেসে ধরেছে। তারপরে চাটাচাটি করতে করতে মরে গেল। মৃত্যু তো হলো, মারা যাওয়ার পরে কি করতে হবে? ওর সমাধি ঘরের ভিতরে, ঘরের ভিতরে গাঁথা করে ওকে পুঁতে রেখে দেও। আর একজন একজন করে সবাই আস্তে আস্তে পালাবো, একসঙ্গে 5 জন গেলে ধরা পড়ে যাব। এই দেখো সম্পত্তি ভাগ হয়ে গেল, 5 জনের 5টা পুটলা হয়ে গেল। এই তুমি এই পুটলা মাথায় নিয়ে সকালবেলা রওনা হয়ে যাও, বিকালবেলা তুমি যাবে, কালকে তুমি যাবে, পরশুদিন তুমি যাবে, আস্তে আস্তে পালাবে। লোক যদি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, ধুন্ধুকারীকে দেখতে পাচ্ছি না কেন, বলবেন যে হ্যাঁ উনি বাইরে গিয়েছেন পয়সা ইনকাম করার জন্য, টাকা পয়সা রোজগার জন্য, আসবেন 2-3 মাস পরে আসবেন। কত সুন্দর বুদ্ধি দিয়ে দিয়েছে। সেই বুদ্ধি অনুসারে সেই বেশ্যার সঙ্গেতে পরে এই অবস্থা হলো, মারা গেল। মারা যাওয়ার পর তো তার ভালো কর্ম হলো না, সৎকর্ম হলো না, তো যার ফলে কি হলো? মৃত্যুর পরে সে একজন প্রেতাত্মা হলো। ব্রাহ্মণ যদি মারা যাওয়ার পরে প্রেতাত্মা হয়, তাকে বলা হয় ব্রহ্মদৈত্য। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এখানে ব্রহ্মদৈত্যের কথা আলোচনা করা হয়েছে। চিন্তা করেন তো, যে দেহের হাড় মাংস আর রক্তের পিণ্ডি, আর এই দেহের উপরে এত অহংকার। অহংকার আমাদের 4 রকম হয়ে থাকে। একটা হলো জন্মের অহংকার, অর্থাৎ আমি অমুক বংশ জন্মগ্রহণ করেছি, অমুক কুলে জন্মগ্রহণ করেছি, এটি কুলের অহংকার বলা হয়। দ্বিতীয় হলো ঐশ্বর্যের অহংকার, আমার এত টাকা পয়সা আছে। তৃতীয় হলো বিদ্যার অহংকার, আমি এত লেখাপড়া করেছি। আর চতুর্থ হলো যৌবনের অহংকার, দেখতে সুন্দর, কত সুন্দর। তো এইভাবে যে অহংকার, এই সমস্ত অহংকারটা কি হয়? মানুষের পতনের মূল হয়ে যায়।
তিনি মারা গেলেন। ব্রহ্মদৈত্য হলেন, গ্রামের মধ্যে উৎপাত শুরু করলেন। গ্রামবাসীরা ভয়ে ভীত হয়েছে, কিন্তু কি করবেন? কে তার শ্রাদ্ধ তর্পণ করে তাকে এই প্রেতজনি থেকে উদ্ধার করবে? এরকম কোনো ব্যক্তি তো নেই। গ্রামবাসীরা একত্রিত হয়ে কিছু অর্থ সংগ্রহ করে এক বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে গয়াতে পাঠিয়েছেন, যাও তার উদ্দেশ্যে একটু সৎকর্ম করে আসো, না হলে গ্রামে থাকতে পারবো না। যাই হোক, ওখানে যাওয়ার পরে দৈবক্রমে গোকর্ণের সঙ্গে দেখা। আরে গোকর্ণ, আরে তোমার ভাই মারা গিয়েছে, মারা যাওয়ার পরে মস্ত বড় একটা ভূত হয়েছে, গ্রামে বড় উৎপাত করতেছে, প্রেতাত্মা। রাত্রিবেলা ভয়ে কেউ বেরোয় না, বড় বড় পাথর এনে টিনের উপর ফেলে দেয়, নানা রকমের অশুভ। কখনো আগুনের লুক্কা হয়ে আসে, এসে ভয় দেখায়, কখনো হাতি রূপ, কখনো ঘোড়া রূপ, কখনো গাধা, কখনো কুকুর, কখনো মহিষ, এইভাবে রূপ ধরে ধরে এক এক রাতের অন্ধকারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, মানুষকে ভয় দেখায়। ও ভাই, তোমার এই ভাইয়ের আত্মার সদ্গতির জন্য কিছু করো, এই ন কিছু টাকা পয়সা আমরা এনেছি। তিনি গয়াতে পিণ্ডিদান করলেন ভাইয়ের উদ্দেশ্যে। যেখানে যেখানে গিয়েছেন তীর্থ ভ্রমণ করতে, সেখানেও তিনি তার জন্য তর্পণ, পিণ্ডিদান আদি দিয়েছেন। ঘুরতে ঘুরতে 1 বৎসর গত হয়ে গেছে। 1 বৎসর পরে গোকর্ণ তিনার নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এরকম রাত্রিবেলা উপস্থিত হয়েছে। কেউ ওনার বাড়ি দখল করে না, ভূতের বাড়ি কে দখল করবে? উঠানের মধ্যে ঘাস উঠে পড়ে গেছে, ঝড় তুফানে বাড়িঘর ভেঙে পড়ে গেছে, গাছপালা ভেঙে পড়ে আছে। কিছুটা জায়গা পরিষ্কার করলেন, কিছুটা জায়গা পরিষ্কার করে তিনি ওখানে কম্বল বিছিয়ে বসেছেন। এইবার তিনি ভজন করতে বসেছেন। প্রথমে কি হয়েছে, একটা ভেড়ার রূপ ধারণ করে এসে ভয় দেখাচ্ছে, তারপর নেই, চলে গেছে হঠাৎ। আবার হাতির রূপ ধারণ করে এসে ভয় দেখাচ্ছে, আবার নেই। তারপরে মহিষীর রূপ ধারণ করে এসে ভয় দেখাচ্ছে, নেই। তারপরে অগ্নি, আগুনের লুক্কা আসতেছে, কাছে এসে নিভে যাচ্ছে, নেই। তিনি বুঝতে পারলেন যে কোনো প্রেতাত্মা আমাকে এরকম ভয় দেখাচ্ছে, মনে হয় এটা তার রাস্তা চলাফেরার, আর আমি ওই রাস্তার মধ্যে বসে গেছি, আমাকে ডিঙ্গিয়ে তো যেতে পারতেছে না, এই জন্য ভয় দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু সরে বসি। যেই একটু সরতে গিয়েছেন, ধ্রম করে একটা পাথর পড়ে গেছে আকাশ থেকে। ইরে বাবা, এত বড় পাথর পড়ে গেছে। দেখি তো তাহলে কে। তিনিও শক্ত হয়ে বসে আছেন, কারণ আমার তো গলায় তুলসীর মালা আছে, গীতা ভাগবত আমার সঙ্গে আছে, হরিনামের ঝুলা আছে, ভূত প্রেত তো আমাকে ধরতে পারবে না। ভয় কত দেখাচ্ছে, দেখাক না, দেখি কি আছে। তারপরে কুকুরের রূপ ধারণ করে ঘ্যাঁ ঘ্যাঁ করে আসতেছে, কামড়াবে। যেই পাশে এসেছে, জল নিয়ে দিয়েছেন ছিটা। সর্বতীর্থের জল ওনার কাছে ছিল। কুকুরটা বসে গেছে, ইঙ্গিত করতেছে আমাকে আর একটু জল দাও, আর একটু জল দাও। কে তুমি? এই রাতের অন্ধকারে আমাকে বিভিন্ন রূপ ধারণ করে এসে ভয় দেখাচ্ছ, কে তুমি? তখন এই প্রেতাত্মা বলছেন, অহম ভ্রাতা তদীয়স্মিং ধুন্ধুকারীতি নামত। আরে আমি তোমার ভাই ধুন্ধুকারী। এ কি বলো কি? আরে তোমার আত্মার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য আমি গয়াতে পিণ্ডিদান করে এসেছি, কই তোমার উদ্ধার হয় নাই? বলে না, গয়াতে পিণ্ডিদান করা সত্ত্বেও তো আমার উদ্ধার হয় নাই। তাহলে আমি আবার যাব, আবার কি গয়াতে পিণ্ডিদান করব। তখন প্রেতাত্মাটা বলছে, গয়া সদ্যে সতেনাপি মুক্তি মেন ভবিষ্যতি। আরে একবার কেন, তুমি যদি 100 বার গয়াতে পিণ্ডিদান করো তাও আমার মুক্তি হবে না। কেন? আরে গয়াসুরের তো একটা ক্ষমতা আছে, একটা লোক এতটা পাপ করলে তাকে উদ্ধার করে দিব। তার থেকে বেশি যদি কেউ পাপ করে তো উদ্ধার করবে কেমন করে? আমি যে পঞ্চপাতকের পাতকী। ভাই, তুমি অন্য কোনো উপায় করো আমাকে উদ্ধার করার জন্য।
আমি তো দুর্জন সদা দুরাচার, আমি তো দুর্জন সদা দুরাচার, কোটি কোটি জন্মে নাহি কই উদ্ধার। জানি না কত জন্ম আমাকে ঘুরতে হবে, আমার উদ্ধার নাই। এ হেন দয়ালু এ জগতে আছে, এমত পাবরে উদ্ধারই লবে কাছে। অতএব তুমি তো বৈষ্ণব, তুমি তো দয়ার ঠাকুর, অতএব তুমি আমাকে উদ্ধারের ব্যবস্থা করো। গোকর্ণ বললেন, যাও যাও, তুমি তোমার যথাস্থানে চলে যাও, তোমার উদ্ধারের ব্যবস্থা আমি কালকে সকালবেলায় করতেছি। গিয়ে উপস্থিত হলেন। সকালবেলা মায় মুরব্বীদেরকে বললেন, গত রাত্রে এই ঘটনা হয়েছে, কি করব বলুন। সবাই বিস্মিত হয়ে গেলেন যে গয়া শ্রাদ্ধ করার পরেও যদি তার উদ্ধার না হয় তাহলে কি করে উদ্ধার হবে, এটা তো চিন্তার বিষয়। কোনো সিদ্ধান্ত স্থির করতে না পারায় গোকর্ণ চলে গেলেন নদীতে, গঙ্গা, গোদাবরী, তুঙ্গভদ্রা নদীর তটে গিয়ে স্নান করলেন। স্নান করে সূর্যদেবের দিকে দাঁড়িয়ে সূর্যকে স্তুতি করতে শুরু করলেন। সূর্যদেব তাহার স্তুতিতে প্রসন্ন হয়ে গেলেন। এ কি গোকর্ণ, তুমি আমাকে ডাকতেছো কেন, আমার উপাসনা করতেছো কেন, বলো তুমি কি চাও। বলে, আমার এই দাদা ধুন্ধুকারী কিভাবে উদ্ধার হবে তা আপনি বলে দিন, এছাড়া আর কোনো উপায় নেই। তখন সকলের সামনে আকাশবাণী হয়ে গেল, স্পষ্ট সুরে বলে দিলেন যে তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করো। সূর্যদেব সবাই শুনল। শ্রীমদ ভাগবতম মুক্তিম সপ্তাহ বচনম কুরু। 7 দিন যাবৎ ভাগবত পাঠ দেও। এই 7 দিন যাবৎ ভাগবত পাঠ দিলেই তোমার ভাইয়ের প্রেতত্ব মুক্ত হয়ে যাবে। গয়াতে শ্রাদ্ধ করে যা হয় নাই তা এখানে বসি হয়ে যাবে। সূর্যদেবের বচন শ্রবণ করে সবাই প্রসন্ন হলে সবাই বলছেন, গোকর্ণ আমরা তোমার সঙ্গে আছি, দাও ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আরম্ভ করো, এতে আমাদেরও কল্যাণ হবে। ঠিক আছে। চতুর্দিকে নিমন্ত্রণ পত্র দেওয়া হলো, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করা হলো। আসন টাসন দিয়ে ভাগবতের পূজা করে ভাগবত পাঠ আরম্ভ করা হয়েছে। উদ্দেশ্য কি? গোকর্ণ, উদ্দেশ্য হলো ধুন্ধুকারীকে উদ্ধার করা। ভাগবত পাঠ আরম্ভ হয়ে গেছে, প্রেতাত্মা চলে আসছে। ধুন্ধুকারী এসে দেখলো যে আমার তো কোনো আসন নাই, আমি কোথায় বসে ভাগবত কথা শ্রবণ করব। হঠাৎ চেয়ে দেখে 7টা গাইড যুক্ত একটা বাঁশ, একটা বাঁশের মধ্যে 7টা গাইড আছে, নিচে একটা ছিদ্র আছে, বাস ওই ছিদ্র দিয়ে ঢুকে গেছে ভূত, এসে প্রেতাত্মা ঢুকে বাঁশের মধ্যে বসে বসে ভাগবত কথা শ্রবণ করতে শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠ হয়ে গেল। বিকালে যখন পাঠ বিশ্রাম হলো, ঠাস করে একটা গাইড ফেটে গেল। এই ধুন্ধুকারী আরেকটু উপরে উঠে গেল। দ্বিতীয় দিবসে ভাগবত হলো, আরেকটা গাইড ফেটে গেল, আরেকটু উপরে উঠলো। তৃতীয় দিবসে আরেকটা গাইড ফেটে গেল, আরেকটু উপরে উঠলো। এরকম করে 7 দিনে কি হলো, 7টা গাইড ফেটে গেল। আর সে তখন শ্রীকৃষ্ণের যেরকম রূপ সেই রকম রূপ ধারণ করে বেরিয়ে গেল, অর্থাৎ ভগবানের সারূপ্য মুক্তি লাভ করল। মুক্তি 5 প্রকার আছে, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি আছে। এই সারূপ্য মুক্তি পেয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে যেরকম দ্বিভুজ মুরলীধারী পীতাম্বরী, ঠিক তেমনি ভাবে সেও হয়ে গেল ভগবানের সারূপ্য মুক্তি। তাই ভাগবত কথা যারা শ্রবণ করেন তারা কৃষ্ণের মতনই সারূপ্য মুক্তি তারা পেয়ে যান, লাভ করতে পারেন। যখন সে বাঁশটা ফেটে গেল, সম্পূর্ণ 7টা গিট্ট বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে 2 হাত জোর করে কি বলছে, ধন্য ভাগবতী বার্তা প্রেতপীড়া বিনাশিনী সত্যমপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। দাদা তোমার এই ভাগবত সপ্তাহ ধন্য।
কারণ এর দ্বারা আমি মুক্তি লাভ করতে পেরেছি, উদ্ধার হয়ে, যা গয়াতে সাধ্য করে উদ্ধার হয় নাই আমার। অস্মিন বৈ ভারতে যে বর্ষে সূর্যদেবস্যং সংবাদ, অতএব এই সংবাদটা সমস্ত ভারতবর্ষে প্রচার করে দাও যে ভাগবত কথা শ্রবণ করে আমি উদ্ধার হয়ে গেছি। এই মনুষ্য জন্ম পাইয়া যারা ভাগবত কথা শ্রবণ করে না, তাদের মনুষ্য দেহ পাওয়াটাই বৃথা, বেকার। সত্যি মোহর বসে আমি অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য এত মাছ মাংস খেয়েছিলাম, এত পাঠাকষি বলি দিয়েছিলাম, আমার ইন্দ্রিয় তর্পণের জন্য আমি এত অধর্ম করেছিলাম, কুকর্ম করেছিলাম, যা গয়াসুর আমাকে ক্ষমা করতে পারে নাই, উদ্ধার করতে পারে নাই। আজ ভাগবত কথা শ্রবণে আমি উদ্ধার হয়ে গেলাম। এইভাবে তিনি বারবার স্তুতি ভক্তি করে বললেন, দাদা এই যে দিব্য শরীর পেয়েছি, এই শরীরে পৃথিবীতে বেশিক্ষণ থাকা যায় না। এক্ষুনি বিমান আসবে আর আমি বিমানে বসে নিত্য গোলক ধামে চলে যাচ্ছি। ধন্য শ্রী ভাগবতম বার্তা। অতএব আমি চলে যাব। দেখতে দেখতে বিমান চলে এসেছে, দেখতে দেখতে বিমান চলে এসেছে। তাই তিনি বিমানে বসে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তখন ধুন্ধুকারী বিমানে যখন বসতে গেছে, দিব্যরূপ ধারণ করে বিমানে বসতে গিয়েছেন, আর ভগবানের দূত বিষ্ণুদূতগণ সেই পুষ্প বিমান নিয়ে রওনা হয়ে চলে যাবেন ধুন্ধুকারীকে নিয়ে। গোকর্ণ বলছেন, দাঁড়াও দাঁড়াও বিষ্ণুদূতগণ, দাঁড়াও, তোমাদের চরণে প্রণাম, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্নের উত্তর? প্রশ্নের উত্তর হলো, এত লোক ভাগবত পাঠ শ্রবণ করলো আর বিমান মাত্র একটা আসলো, আর সেও ধুন্ধুকারীকে বিমানে বসিয়ে নিয়ে চলে গেলেন, আর কারোর জন্য কোনো বিমান আসলো না। এই প্রশ্নের উত্তর আমি চাই। বিষ্ণুদূতগণ বললেন, যারা ভাগবত কথা শ্রবণ করতে আসছিল তারা কেউ অভিমান শূন্য নয়, সবার ভিতরে অভিমানে ভর্তি। তো যার ভিতরে অভিমান আছে তার জন্য বিমান আসবে না। ধুন্ধুকারী অভিমান শূন্য হয়ে পাঠ শুনেছিল বলেই তার জন্য বিমান এসেছে। তো আপনি আরেকবার ভাগবত পাঠ করুন না, তারা যদি অভিমান শূন্য হয়ে পাঠ শুনে তাদের জন্য বিমান আসবে। তারা যে নিষ্ঠার সহিত, নিয়মের সহিত, নীতি সহিত পাঠ করে শুনবে। তাই ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য ভাগবত পাঠ করলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী। আর সমস্ত ভক্তদেরকে, গ্রামবাসীদেরকে উদ্ধার করার জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমীতে আবার ভাগবত পাঠ করেছিলেন। আচ্ছা, তারপরে বলা, আচ্ছা ঠিক আছে, আমি ভাগবত পাঠ করলাম, আমার জন্য কোনো বিমান আসলো না? যে আমার মুখ থেকে ভাগবত পাঠ শ্রবণ করে উদ্ধার হয়ে চলে গেল, বিমান আসলো, আমার জন্য কেন আসলো না? তখন বিষ্ণুদূতগণ বললেন, দেখো, ভগবান ভক্তকে মর্যাদা দিতে জানেন। আপনার মতন ভক্তকে গোলকধামে নিয়ে যাওয়ার জন্য আমাদের মতন চাকর বাকর পাঠাবেন না। ভগবান স্বয়ং বিমান নিয়ে এসে আপনাকে নিয়ে যাবেন। এই জন্য এখন আপনার জন্য বিমান আসে নাই। কারণ আপনি যতদিন থাকবেন পৃথিবীতে ততদিন এই জীবের কল্যাণ, জীবের মঙ্গল। ধুন্ধুকারী রওনা হয়ে গেলেন বিমানে বসে বৈকুণ্ঠের দিকে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ
মহাপাপী, পঞ্চপাতকে পাতকী ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার হয়ে গেলেন। জন্মের পরে প্রেতযোনি প্রাপ্ত হলেন। প্রেত মানুষ কখন হয়? অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিশাচ জনম। অপকর্ম করে অপঘাতে মৃত্যু হলে এইভাবে হয়। যারা কৃষ্ণ ভজন করতেছে না, যারা বিষ্ণু মন্ত্রাদি দীক্ষা গ্রহণ করতেছে না, তাদের যে কি অবস্থা হবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। আমরা পূর্বে শুনেছিলাম হরিশ্চন্দ্র রাজা, তিনি গ্রামবাসী সবাইকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন। কিন্তু গোকর্ণ ভাগবত সপ্তাহ পাঠ করে সবাইকে নিয়ে নিত্য গোলক ধামে গমন করেছিলেন। তাই এই গোকর্ণের উপকার শ্রাদ্ধে প্রযুক্তা পিতৃমাহাম। ভাগবত পাঠ শ্রাদ্ধেতে করলে অনেক উপকার। সে বাৎসরিক শ্রাদ্ধ হোক, আদ্য শ্রাদ্ধ হোক, সাংবাৎসরিক হোক, নান্দিমুখী হোক, যেটি হোক। তাই শ্রাদ্ধকালে ভাগবত পাঠ করলে পিতৃগণ উত্তম গতি লাভ করতে পারেন। উত্তম। তাহলে আমরা শিখলাম কি? এই উপকারটি শ্রবণ করে আমরা শিখলাম যে ধর্মপথে থেকে আমাদের জীবন যাপন করতে হবে, না হলে কপালে আমাদের দুঃখ আছে। আমাদের মহাজনগণ কি বলছে? ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই। হরি নাম করো সদায়, হরি নাম করো সদায়, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই। যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি। মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই। রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্য বিলাস তেজ, রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্য বিলাস তেজ, গৌরাঙ্গের চরণে ভজ, ভাগবত গ্রন্থ পূজ ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই। সাধন ভজন লীলা তাহাতে না করো হেলা, সাধন ভজন লীলা তাহাতে না করো হেলা। মালা তিলক শিকা ধারণ দেহের ভূষণ করো ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি জীবন যাপন করো ভাই। তাই ধর্মপথে থাকে জীবন থেকে যাপন করতে হবে।
সংসার সাগরে ভগ্ন দীরানাং মাং করুণা নিধে। সংসার সাগর থেকে যদি উদ্ধার হতে চাও তাহলে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ আস্বাদন করো। তাই বললেন বৃথা সময় নষ্ট করবেন না। জীবনের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগাতে হবে হরি ভজনের মাধ্যমে। তদ কথা মনুকার্জনম কীর্তনম বৈষ্ণবস্ততা। বৈষ্ণবগণ সর্বদা ভগবানের নাম সংকীর্তন করে থাকেন, এই জন্য তাদের কল্যাণ হয়। আচ্ছা, ভাগবত কথা শ্রবণের কি সকলের অধিকার আছে? সবাই কি ভাগবত কথা শ্রবণ করতে পারবে? সবাই কি ভাগবত কথা পাঠ করতে পারবে? তখন কি বললেন? বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকার কথা শ্রবে। যেই পর্যন্ত বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা হয় নাই সেই পর্যন্ত ভাগবত কথা শ্রবণের অধিকার লাভ করা যায় না। কীর্তন করবে তো দূরের কথা। এর দ্বারা প্রমাণিত হয় যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণেরও প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তারপরে বললেন যারা নিয়মিতভাবে ভাগবত কথা শ্রবণ করবেন, হয়তো তারা হবিষান্ন গ্রহণ করবেন, অথবা দুগ্ধ আহার ফলাহার করে থাকবেন, অথবা নক্তভোজন আদি একবার ভোজন করবেন, ভূমিতে শয়ন করবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি নিয়মের কথা যে বলেছেন, এইগুলা শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। কারণ তারা তো ভগবানের ভজন করে প্রসাদ খেয়ে খেয়ে তাদের দেহটা চিন্ময় হয়ে যায়। যারা আমিষ বুঝি তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ অনেক কিছু নিয়মের কথা বলছেন, যে এই 7 দিন যাবৎ তোমাদেরকে এই সমস্ত নিয়ম পালন করে চলবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, তবেই গিয়ে তোমাদের কল্যাণ হবে এবং ভাগবত শ্রবণের মুখ্য ফল তোমরা লাভ করতে পারবে। তো এইভাবে যখন ভাগবত কথা পরিবেশন করতেছেন, এমন সময় কি হলো? চতুর্শনের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ সপার্শ্বদে এসে উপস্থিত হয়ে গেছেন। সপার্শ্বদে ভগবান শ্রীকৃষ্ণ যখন উপস্থিত হয়ে গেছেন, শ্রোতাগণ তখন ভগবানকে দর্শন করে সবাই জয়ধ্বনি দিতে শুরু করেছেন। সনকাদি কুমারগণ যখন ভাগবত কথা বলেছিলেন, তখন সুখদেব সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রহ্লাদ, বলি, উদ্ধব, অর্জুন আদি সমস্ত পার্শ্বদেরকে নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন। দেবশ্রী নারদ তো অত্যন্ত সন্তুষ্ট, প্রসন্ন যে ভাগবত কথা পরিবেশন করতে গিয়ে আমার ভগবান সপার্শ্বদে এসে উপস্থিত হয়ে গেছে। ভগবান যে আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন যে যেখানে হরি কথা হয় সেখানে আমি থাকি, সত্যিই তো আজকে তার প্রমাণ আমি দেখতে পেলাম। তাই ভগবানকে একটি উচ্চ আসন দিলেন বসার জন্য। ভগবান আসনে বসেছেন। উদ্ধব কাশি বাজিয়ে গান করতে শুরু করে।